অনেক তো দেখছি ভয় আর ভয় 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 ভয়, সারাক্ষণ খালি ভয় দেখানো। এটা কথাতেই আছে জানো তো, মানুষকে অতিরিক্ত বেশি যদি তুমি ভয় দেখাও না, সেই ভয়টা পাওয়া বন্ধ করে দেয় সেই মানুষটা। এটা ফ্যাক্ট। কাউকে সম্মান করা, কাউকে রেসপেক্ট দেওয়া, তার মর্যাদা যদি সে না রাখতে পারে, সেটা সম্পূর্ণ কিন্তু দায়ভার তার। যার ওপর ব্লেম লাগিয়ে দেওয়া হচ্ছে সে কিন্তু না। আমি প্রত্যেকটা সম্পর্ক খুব মন থেকে মানে রাখার চেষ্টা করি, আর খুব মন থেকে সেটাকে, ও যে বলে না নিভানা চাইয়ে, দিল সে নিভানা চাইয়ে, আমি কিন্তু খুব মন থেকে সেটাকে আপন করি। আমি আমি কোনো সময় ভেজাল রাখি না, ভেজাল রাখি না। না আমার মনে ভেজাল থাকে, না আমার মাথার মধ্যে হাজারটা ভেজাল থাকে। কারণ কি বলো তো, খালি দিমাগ না তো, কথাতেই আছে খালি দিমাগ শয়তান কা ঘর। দিমাগটা খালি না, হাজারটা কাজের মধ্যে সকাল থেকে থাকি, হ্যাঁ মানছি। আর পাঁচটা নারীদের মতন হয়তো বাইরে গিয়ে জব করি না, বাড়িতে দুটো বাচ্চাকে সামলাই, হাজব্যান্ড থাকেন না, সকাল থেকে শুরু করে রাত অবধি যে অক্লান্ত পরিশ্রম আমার যায়, সঙ্গেই ওয়াইটিটা, সঙ্গেই ওয়াইটিটা। আজকে ওয়াইটির জোনটাকে এমন করে দেওয়া হয়েছে, আমার যদি সত্যি সত্যি একটা নিড না থাকতো না ওয়াইটি থেকে, আমি কোন দিন এই ওয়াইটিটা আমি বন্ধ করে দিতাম। কারণ সত্যি আমার এখান থেকে কিছু পাওয়ার নেই। কেন বলছি বলো তো পাওয়ার নেই? ডলার পয়সা এগুলো তো কামানো যায়, সে তুমি বাড়িতেও 4টে টিউশনি করে তুমি 2টো পয়সা ইনকাম করতে পারবে, কিন্তু কারণ ওই সারাটা দিন মাথার মধ্যে ওরকমভাবে তো চলতে পারে না। প্রত্যেকটা মানুষ আমার কাছে আসে, তাদের উপর সদ্য সদ্য ভরসা করা শুরু করি, প্রত্যেকটা মানুষ তখন পিছনে ছুরি মারে। বোঝাতে পারছি আশা করি। আর আমি প্রত্যেক পদে যেরকমভাবে ঘা খেয়েছি এই ওয়াইটিতে, মনে হয় না কেউ খেয়েছে। আজকে একটু মনে হলো মনের কথা শেয়ার করি। কাউকে কটাক্ষ করা না, কাউকে কোনো রকম ছোট করা না, কাউকে কোনো বিষয় বলার না। কারণ আমি যে কাউকে ছোট করব সেই সুযোগ অনেক পরে। আমাকে ছোট করার জন্য এক পা খাড়া করে নতুন পুরনো যত রকমের ক্রিয়েটার আছে তারা লেগে পড়ে, তারা লেগে পড়ে। আর সত্যি কথা বলতে এত ঘা খেয়েছি না ওয়াইটি থেকে, বিশ্বাস করো, মানে বদার করে না, আর এইগুলো আর নাড়াতে পারে না আমাকে, সত্যি নাড়াতে পারে না আমাকে। যারা ভালোবাসে তারা ফোন করে করে তাদের কষ্ট হয়, তারা বলে যে রিম্পাদি তোমাকে কেউ কিছু বলে খুব খারাপ লাগে, বা রিম্পা তোমাকে বোনের মতন দেখি তো, তোমাকে কেউ কিছু বললে খারাপ লাগে। কিন্তু কারোর কিছু খারাপ লাগলে পরে কি করব, আমি আর খারাপ লাগাতে পারি না। আমি মনে করি যে সম্পর্কের উপর থেকে বিশ্বাস ভরসা কোথাও না কোথাও হারিয়ে গেছে। ওয়াইটিতে এসে আমি দেখছি, সত্যি ওয়াইটিতে এসে দেখছি এই যে বিগত কদিন ধরে এই যে ভালো ভালো কথা বলছে, কি জানি কোন দিন আবার মন যদি ঘুরে যায় তখন আবার আমাকে নিয়ে কালচার করতে বসে যাবে। এখানে তো কোনোটাই অসম্ভব না, সবটাই সম্ভব, সবটাই দেখছি। কিন্তু আমি আগ বাড়িয়ে এমন অনেক মানুষ আছে যাদেরকে না কোনোদিনও লাগ দেখেছি, না তাদেরকে কোনো রকম অসম্মানজনক কিছু বলেছি, কিন্তু তাদের চোখে সেটা অসম্মান মনে হয়েছে যে একে কোনোভাবে মারা শেষ করা। কারণ কি বলতো, নরম মাটি চাপতে খুব সুবিধা। এই একটা পয়েন্ট ধরে নিয়েছে রিম্পা কোথাও না কোথাও খুব দুর্বল, রিম্পাকে অনায়াসেই কাবু করা যায়। কি পাবে? আমি খালি তাদের কাছে এই প্রশ্নটা করতে চাই, কি পাবে? কোনটাতে আত্মতুষ্টি হবে? রিম্পার কোন ক্ষতিটা কত বড় অংশে গিয়ে তারপরে গেলে মনে হবে যে হ্যাঁ আত্মতুষ্টি হলো, এইবার আমাদের মানে কালজেভিচ ঠান্ড পেয়ে নেই, এরকম একটা মনে হবে? কোন জিনিসটা? আজকে আমাকে একজন বলল যে রিপা দেখো ওই মর্কট লাইভ করছে। ঠিক আছে, আমি এই নাম টাম আখ্যা দেওয়া বহু আগে ছেড়ে দিয়েছি, তাকে সম্পূর্ণরূপে নট ইন্টারেস্টেড করে দিয়েছি, যার জন্য তার লাইভ বলো কি বলে ওটাকে ভিডিও বলো কোনোটাই আমার কাছে আসে না। কিন্তু যখন অতিরিক্ত করে বা আমার নামে কিছু বলে, তখন হয়তো আমার ভালোবাসার মানুষগুলো এসে বলে যে তারা তো তাকে ওই নামে সম্বোধন করে, আমি তাকে ওয়াইটির দাদাভাই বলি। কারণ তার পছন্দের বোনেদের মাসিহা সে, তার পছন্দের মানুষের, বুঝতে পারছি। নারীদেরকে সে প্রচণ্ড পরিমাণে কটাক্ষ করে, প্রচণ্ড পরিমাণে নাঙ্গা করে, মুখের দ্বারা তাদেরকে বস্ত্র হরণ করে, পরিষ্কার গোদা বাংলা ভাষায়। কিন্তু কাদের বলো তো? যাদেরকে অপছন্দ করে সেই সব নারীদের।
আর যাদেরকে পছন্দ করে তাদের খাতায় ভালো রাখে। এটা একটা পলিসি চলছে, বুঝতে পারছি জিনিসটা। সেটা তার ইচ্ছা, তার রুচি, তার কালচার, সেখানে তো আমার কিছু বলার নেই। এরকম তো প্রচুর হয়েছে। তো আমাকে এসে বলা হলো যে সে একটা লাইভ করছে, সে এরকম প্রচুর লাইভ করেছে, আজকে নতুন না। তার কর্মক্ষেত্রটা আমরা জানি কাজের জায়গা সবসময় পুজোর জায়গা, কিন্তু ওই জায়গাটাকে লঙ্গরখানা বানিয়ে রেখে দিয়েছে। কেন বলছি বলো তো? খারাপভাবে নেবে না কেউ। আমি ওয়াইটি দাদাভাইকেও বলছি খারাপভাবে নেবে না, তোমাকে খোঁচাতে যাচ্ছি না, বা তোমাকে খোঁচানোর মতন কোনো রকম মানসিকতা ইন্টেনশন কিচ্ছু নেই। কারণ ওই যে তুমি লাইভে বললে আমাকে খোঁচালে আমি তো ভালোভাবে খুঁচিয়ে দেবো, সেটা আমি জানি, সেটা আমি জানি তুমি যে ভালো করে খোঁচাতে ভালোবাসো সেটা জানি, কিন্তু তোমাকে কেন খোঁচাতে যাব না বলো তো? ওটা আবার আমার রুচিতে আসবে না বা আসছে না। রুচিতে আসা ছেড়ে দিয়েছে, মানে বলে না একটা অতিরিক্ত তিক্ততা সেখান থেকে আসে না, এক্সিস্ট করে না যে মানুষটা। তারপরেও আজকে আমি লাইভে গেলাম, লাইভে গিয়ে আমি কমেন্ট করলাম যে না না, আমি তো ঘাপটি বাহিনী না যে চুপি সারে দেখবো। ওপেন সে লাইভ করছে আমাকে নিয়ে, তাহলে আমি ওপেন গিয়ে তার সাথে দুটো কথা বলতেই পারি, তাই তো? সে তাকে একটা প্রশ্ন করলাম, সে উত্তর দিতে পারলো না। তাকে একটা প্রশ্ন করলাম, সে উত্তর দিতে পারলো না। সে বলছে তাকে নাকি শেষ করার প্রচুর চেষ্টা করেছি আমি অন্য কাউকে ইনভলভ করবো না, আমি আমার কথা বলছি। তাকে শেষ করার প্রচুর চেষ্টা করেছি, এইভাবে না পারি ওইভাবে পেরেছি, ওইভাবে না পারি সেইভাবে পেরেছি। তো তাকে আমি উত্তরে একটা জিজ্ঞাসা করলাম, আপনি চেষ্টা করেননি? আমি জানি অনেকেরই ডাইজেস্ট হবে না, তাকে আমি আপনি আজ্ঞা করছি। এটা মনে করে নাও যে আমার মা বাবার সম্মান। আমার বাবা, যে আমার বাবা, সেই বাবার সম্মান। অন্য কেউ আমার বাপ না, কেউ আমার বাপ না, কারোর ঔরসেও আমার জন্ম হয়নি, আমার বাবার ঔরসেই আমার জন্ম। আমার বাপ একটাই, আমার বাপ। তো সেই বাবার শিক্ষা, সেই বাবার শিক্ষা, যেমন ওই যে আমার মা শিখিয়েছিল সীমাদিকে ওই বেশ্যা শব্দটা বলতাম বলে আমার মা একদিন খালি বলেছে, আমি সেদিন থেকে মুখের মধ্যে জিপ লাগিয়ে নিয়েছি যে মা বারণ করে দিয়েছে যে যতই খারাপ হোক সে তোমাকে বললেও তুমি তাকে এই কথা বলতে পারো না, সে কিন্তু অসুস্থ। অথচ এই ওয়াইটির যে দাদাভাই, সে কিন্তু আমার মাকে নিয়ে অশ্রাব্য পোজ দিয়ে ভিডিও করেছে। কোথায় বলো তো? তার ওই পুজোর জায়গা, মানে যে কাজের জায়গাটাকে সে লঙ্গরখানা বানিয়ে রেখে দিয়েছে। कोई भी मुंह उठा के चला आता है, কারণ সে সেই জায়গা দিয়েছে, সেই পজিশন দিয়েছে। যেখান থেকে আমরা আর্নিং করি সেটা আমাদের কাজের জায়গা, আমাদের পুজোর জায়গা। যেমন আমাদের ওয়াইটি, আমাদের সোর্স অফ ইনকাম, মানে আমরা যারা হাউস ওয়াইফরা টুকটাক ইনকাম করি। আমি ওয়াইটির দাদাভাই, তাকে আমি প্রশ্ন করলাম যে লাস্ট কবে তোমাকে আমি খুঁচিয়েছিলাম, একটু যদি বলো। সে না সঠিক উত্তরটা দিল না। ঠিক, আমি খুব আশা করেছিলাম সে এক্স্যাক্টলি বলবে যে হ্যাঁ তুমি তো আমাকে ওই ডেটে, কারণ সে বরাবর বলেছে আমার ফ্যামিলিকে যে অ্যাটাক করবে, আমাকে যে খোঁচাবে, আমি তাকে চুলকে দেবো। তাহলে আমি তাকে প্রশ্ন করলাম যে লাস্ট আপনাকে কবে খুঁচিয়েছি, কবে আপনাকে উদ্দেশ্য করে বাজে কথা বলেছি, কবেকার কথায় আমি যাচ্ছি। সে বলতে পারলো না। সে কাকে বলল? সে নিউটনের কথা বলল, যে আমার ভালোবাসার ভাই, আমার কীরকম অদ্ভুত লাগে না? নিউটন কোথাকার, এখানকার না, কিন্তু ওর ভালোবাসার, কিন্তু আমাদের ভালোবাসার কেউ হতে পারে না। না, আমি দেশদ্রোহী, আমি তখন দেশদ্রোহী। ঠিক আছে, ওটা আমি ছেড়েই দিলাম, মাথা পেতে নেব। সত্যিই যদি আমি দেশদ্রোহী হয়ে থাকি, আমি মাথা পেতে নেব। যেটা বলছি, সে বললো আমার ভালোবাসার মানুষকে টানা হচ্ছে, আমি তো ভাই মাঠে নামবো। বলছি ভালোবাসার মানুষ সময় সময় কি তোমার চেঞ্জ হয়? আমি ওয়াইটির দাদাভাইকে প্রশ্ন করছি, আর যথেষ্ট সম্মান আর ভদ্রতার সাথে করছি। না কোনো দিক দিয়ে চাপ, কোনো দিক দিয়ে না 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 না, অনেক চাপ। সবচেয়ে বেশি ওয়াইটিতে যদি কেউ হেডেক আর চাপ আর আমাকে মরার দিকে রাস্তা করে দিয়েছিলে, সেটা কিন্তু তুমি ছিলে, ভুলে যেও না। আমি তবুও কিন্তু কখনো টানতে যাই না। আজকে নিউটনের কথাটা উঠেছে একটা বিশেষ কারণে, তুমি গায়ে মাখলে। কেন মাখলে? নিউটন যে ক্রাইমটা করেছিল, সেই ক্রাইমটার সাথে কি তুমি জড়িত ছিলে? না, তুমি তো ছিলে না। কোন সাইটে আমাকে দেখা গেছে, কোন সাইডে আমাকে, কোন কি ডেটিং অ্যাপ, কোন ওয়েবসাইট, আচ্ছা আমাকে দেখা গেছে তুমি কখনো অ্যাজ এ পুরুষ, অ্যাজ এ মানবিকতার খাতিরে কোনো সময় অ্যালার্ট করেছো যে ওখানে ক্রিয়েট হলো কি করে? আমরা যদি না করে থাকি, তুমি না করে থাকো, এটা তাহলে দেখা উচিত, এটা ক্রিয়েট হলো কি করে? অ্যালার্ট বার্তা দিয়েছ? না, তুমি সেটাকে নিয়ে খিল্লি উড়িয়েছ। কারণ আমার কি অপরাধ ছিল? আমি বলেছিলাম যে তুমি
তোমার বউয়ের ভিডিওর ওই জায়গাটা এডিট করে দিতে পারতে যখন এডিট করেছিল সেই সময়। এটা ছিল আমার অপরাধ। আর নিউটন খেপে গেছিলো কেন? মিলিকে নিয়ে আমি দুটো রোস্টিং ভিডিও করেছিলাম। এগুলো পুরনো কাসন্দি, এগুলো বলে লাভ নেই। তো কখনো নিজেকে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করবে না যে তুমি সেফ, তুমি ভালো, তুমি কখনো কারোর ক্ষতি চাওনি, আগ বাড়িয়ে বলনি। তোমার কাছে যেসব দিদিরা আসে না, বেশিরভাগ দিদিদের ঘরে মেয়েরা আছে। আজকে সেই দিদিরা যদি তোমার এগেনস্টে যায়, তখন গিয়ে তুমি ওই সীমার মেয়ের মতন ওদের মেয়েগুলোরও ক্লিভেজ জুম করে নিয়ে চলে আসবে বা অন্য কিছু জুম করে নিয়ে চলে আসবে, যেটা করেছো। না আমি বলবো না সীমা কিছু বলেনি, সবাই, আমি কি বলেছি, আমি কমেন্ট বক্সে আজকে কমেন্টও করে এসেছি, মানে লাইভ চলাকালীন, যে কেউ সাধু না এখানে, সবাই সবাইকে বলেছে, কেউ কম কেউ বেশি। আর এই কথাটা তো আমি ভিডিওতেও বলি, কিন্তু এইটা স্বীকার করার দমটুকু অ্যাজ এ পুরুষ মানুষ তুমি রাখো না। তুমি নিজেকে ক্লিন চিট দাও। আর নিজের ওপর এইটুকু ভরসা নেই, দিদিদেরকে জিজ্ঞাসা করছো যে আমি কেমন, আমি ভালো না? অবশ্যই তুমি ভালো, তুমি নিজে জানো না? দিদিরা বলে দেবে যে তুমি ভালো, তারপরে তুমি ভালো? তুমি তো জানবে যে তুমি কতটা ভালো। দোষ কম বেশি এখানে সবাই করেছে, ওই যে বললাম কেউ কম কম বেশি কেউ বেশি, কিন্তু তুমি নিজেকে এত সুন্দরভাবে ক্লিন চিট দিচ্ছ। তুমি যে লেভেলে গিয়ে খেলেছো, মানে এখন তোমার গায়ে লাগছে এই কারণে, কারণ সেই ছেলেটির সাথে সেই সময় তুমি ইনভলভ ছিলে। রাতের অন্ধকারে কলকাতায় গাড়ি নিয়ে ঘুরে তুমি আরেকটা বাড়ির গৃহবধূকে তুমি নাঙ্গা করানোর জন্য তুমি মানে কি বলবো, বন্ধুত্বকে হাতিয়ার করেছিলে, যে আমি এখান থেকে করব না, ও ওখান থেকে বসে করুক, কিছু করতে পারবে না। যেমন এই যে আরসের বিষয়টা, যে ওকে কেউ কিছু ধরতে পারবে না, কারণ ও এই আমরা এই দেশে, ও ওই দেশে, আমরা এখানে করলে আমাদের ধরার কেস দিয়ে দেবে, সবাই দিয়েও দেবে, তাই তো ঘটনাটা সেইটা। আর কি কথায় কথায় আমার শ্বশুরমশাইয়ের মৃত নিয়ে আমি আজকে বলছি, বেশ করেছি ভিডিও করেছি, বেশ করেছি মনিটাইজেশন অন করেছি, বেশ করেছি আমার শ্বশুরমশাইকে নিয়ে আমি ভিডিও করেছি, বেশ করেছি। আমার শ্বশুরমশাই বেঁচে থাকতে যেটা নিয়ে গেছে সেটা তার প্রাপ্য, আর যতটুকু আশীর্বাদ দেওয়া সেটা দিয়ে গেছে, দিয়ে গেছে, নিয়ে গেছে। পুরী ঘুরতে গেছো, একটা ঠাকুরের ধাম, শ্বশুর শাশুড়ি জায়গা পেল, মা পেল না? সেই পুণ্যস্থানে, সেই তীর্থস্থানে মায়ের ঘোরার অধিকার ছিল না? ছিল না বলো? অথচ তুমি মৃত মানুষকে নিয়ে তুমি আমার বিচার করো যে আমি কি করেছি। বেঁচে থাকতে আমার শ্বশুরমশাই আমার কাছ থেকে, তার বাড়ির বউয়ের কাছ থেকে যতটুকু সসম্মান প্রাপ্য শ্বশুর শাশুড়ি দুজনেই পেয়ে গেছে। বেঁচে থাকতে যেটা পেয়ে গেছে সেটাই সে নিয়ে যাবে। মরে যাওয়ার পরে পেছনে কেউ গালি দিলে সে আর দেখতে আসবে না। তোমার মুখ থেকে মানায় এই কথাগুলো? আজকে আমি বলছি, যাদের যাদের মনে হয় যে আমি শ্বশুর মশাইকে বেঁচে খেয়েছি, বেশ করেছি, বেশ করেছি। আমার শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাই, তাকে যদি আমি ভালোবাসতে পারি, তার ভিডিও, তার শেষ কৃত্য আমি সবার সাথে শেয়ার করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ছিল। বেশ করেছি, নোংরামি করিনি, নোংরামি করিনি, ঠিক আছে? নোংরামি করিনি, এইটুকু আমি আজকে বলে দিয়ে গেলাম। বেশ করেছি। রোজ যদি এইটাকে বলে তোমরা কিছু হাসিল করতে চাও, সেটা তোমরা করো। ওই যে বললাম, তোমাদের কালচার, তোমাদের রুচি। মৃত মানুষকে রোজ টেনে নিয়ে আসতে হয়, আমার দরকার পড়ে না। আমার শ্বশুরমশাই যতটুকু নিয়ে গেছে সে নিয়ে গেছে, শেষ দিন অবধি। 28 তারিখে তার জন্মদিন পালন করিয়ে তারপরে সে গেছে, তার প্রাপ্য। এটাও কপাল লাগে, সবার কপালে জোটে না, তাই না? তো যেটা করেছি বেশ করেছি। যার যেটা বলার এটা নিয়ে ক্যারি অন, মন খুলে বলো, এইটুকুই বলার ছিল। নিজেদেরকে বেশি সাধু ভেবে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করো না। সবাই কাদায় নেমেছে, সবাই কাদা মেখেছে, কারোর মাথা অবধি উঠেছে, কারোর কোমর অবধি, বা কারোর পায়ের গোড়ালি অবধি। ইচ অ্যান্ড এভরিবাডি, প্রত্যেকে এখানে কালপ্রিট, প্রত্যেকে এখানে কিন্তু দোষী, কারণ সবাই সবাইকে বলেছে। ওই যে বললাম, কেউ কম কেউ বেশি, চক্রান্ত তুমি সেই লেভেলে গিয়ে করেছো, ভুলে যেও না। ব্যাস এইটুকুই। না তোমাকে নিয়ে আমার আর কোনো ভিডিও, এই ফার্স্ট এই লাস্ট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।